হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। আজ মুখ না দেখি ভিডিওটা করছি, কারণ আমাদের এখানে কারেন্ট নেই আর বাইরে একদম কি বলবো, কুয়াশায় পুরো ঢেকে আছে, জানলা দরজাও খোলা যাচ্ছে না, বুঝলে তো? সেই জন্য এইভাবে ভিডিওটা করছি। যাই হোক, বাদ দাও, মূল টপিকসে ঢুকে যাই। আজকে আমি কিছু কথা বলতে এসেছি আমাদের ওয়াইটির স্বনামধন্য খেকি ম্যাডামকে। ওনাকে সিরিয়াসলি আমি কোনোদিনও এইসব নামে ডাকতেই চাই না, কারো বিকৃত নাম ধরে ডাকার প্রবৃত্তি, ইন্টেনশন না আমার আসে না, ভালো লাগে না। কিন্তু কি করব, যাতে দর্শকরা বুঝতে পারে সেই জন্য বলতেই হয়। প্লাস অরিজিনাল নাম তো ইউটিউবে নেওয়া যায় না, এই আর কি। তা এই খেকিকে দেখলাম বেশ দু একদিন আগে একটা লাইভ করেছে, যেইখানে আমাকেও বেশ কয়েকটা কথা সে নাকি বলেছে। আমাকে একজন আর কি খবর করলো লাইভে বসে, নাকি সে বলেছে। তা বলি, হ্যাঁ রে খেকি, তোর এত দূর অবস্থা, এত কন্টেন্টের অভাব তোর, যে আমার মতো চারানাকে নিয়েও তোকে বলতে বসতে হচ্ছে লাইভে? হ্যাঁ, তোর এত চরম দুরবস্থা। সুতোপাতিকে এতদিন যে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিস, দুবেলা তিন বেলা করে, তাতে তোর পেটের ভাত হচ্ছে না? জোগাড় হচ্ছে না? হ্যাঁ, এখন আমাদের মতো চারানা আটানাদেরও বেচতে বসেছিস? লজ্জা করে না তোর? লজ্জা করে না? ছি! একটা 11-12 হাজারের চ্যানেল হয়ে মানে আমাকেও তুই বলতে ছাড়লি না। যাই হোক, আমি আমার প্রসঙ্গটা না হয় বাদই দিলাম, কারণ তুই লাইভে বসে কি কি আমার সম্পর্কে ঘেউ ঘেউ করেছিস সেগুলো তো শুনিনি। যেই জিনিসটা আমি নিজের কানে শুনিনি সেটা নিয়ে তো বলবো না, বা বলাটা আমার উচিত হবে না। তো ছাড়, বাদ দে। তো প্রথমে বল দেখিনি, তোর আমাদের মিলিস লাইফের মিলি আর মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস এর সৌমিদিকে এত প্রবলেম কেন? ওদের একটা কথাও তুই সহ্য করতে পারিস না কেন রে? কিন্তু ওদেরকে দেখ, ওরা বেমালুম তোর মুখে মুতে দিয়ে তোকে ইগনোর করে বেরিয়ে যায়, তোকে পুছেও দেখে না রে, বুঝলি তো? তোকে পুছেও দেখে না। তুই নিজেকে কি বিশ্বসুন্দরী মনে করিস নাকি? তুই আমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতাকে বলছিস ও মোটা বলে ও হাতি। আরে মৌমিতা তো ওর নিজের দমে নিজের মতো করে ভিডিও করছে রে। নিতে পারছিস না? বল, নিতে পারছিস না? ওর বডি শেমিং করলি, তোর লজ্জা করে না? যেদিন তোর কালো হাঁটু বলে এখন তুই ওয়াইটির যে দাদাভাইয়ের মানে গলায় নাকি কোন জায়গায় গিয়ে ঝোলাঝুলি করছিস না, সে যখন বলেছিল তোর কালো হাঁটুকে দেখিয়ে তারপর তোকে নোংরা একটা সাইটে বসিয়ে দিয়ে, তখন এই মিলিস লাইফের মিলি কিন্তু সবার আগে তোর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সেই টাইমে সুতোপাদিও তোর এই কালো হাঁটু নিয়ে নোংরা ভাবে কথা বলেছিল, যখনও মিলি প্রতিবাদ করেছিল। আজকে সেই মিলিকে বলছিস কি থালিকা বেঙ্গন, একবার এদিক যায় একবার ওই দিক যায়। আর তুই কি করিস রে? শোন, আমরাও যদি প্রত্যেককে থালিকা বেঙ্গন হই, দোগলা হই, তো তোরা নিজেরা কি আজকে তোকে ভরা ওয়াইটিতে তোর যে আদরের দাদাভাই বেচে দিয়েছিল? হ্যাঁ, তোর মানে কি বলবো, শশা কলা নিয়ে তোর মায়ের ঘরে কতবার যে ঢুকেছে আর বেরিয়েছে তার তো কোনো ইয়ত্তা নেই, গোটা ওয়াইটি জানে। তাকে তুই ক্ষমা করে একেবারে ভাই 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 করে একেবারে কাঁধে বসিয়ে নিয়েছিস, তাই না? আর সুতোপাতিকে ক্ষমা করা যায় না, তাই তো? হ্যাঁ, আর এখন যত খারাপ হয়ে গেছে মিলি, লজ্জা করে না রে তোর? লজ্জা করে না? তোরা আবার বলিস তোরা নাকি নিরপেক্ষ প্রতিবাদ করিস। তোদের যদি নিরপেক্ষই হতো না প্রতিবাদটা, তাহলে সবার ক্ষেত্রেই সমান কথা বলতিস। আজকে ওই বড় চ্যানেলটা মানে এমএসএল এর কথা বলি, তাদেরকে সুতোপাদি মানে যথেষ্টভাবে বলেছে, তার জন্য সেই বড় চ্যানেলটা তো যথেষ্টভাবে স্টেপ নিয়েছে। তা তোর এই আদরের ভাইরা বা ভাইয়ের লাগোয়া যারা রয়েছে, সঙ্গে যারা রয়েছে, তারাও কি এমএসএল কে কম কিছু বলেছিল নাকি রে? হ্যাঁ, এখন সব ওইগুলো ধুয়ে মুছে সাফ সুতরা করে দিয়ে একেবারে আমে দুধে তোমরা সবাই মিলে গেছো, তাই না? আর এখন মানে অন্যদেরকে বলাটা খুব সহজ যে তারা দোগলা, তারা পা চাটা, তারা গু চাটা। তো আমরা যদি তাই হই না, আমরা যদি সুতোপাদির গু চাটা হই, পা চাটা হই, এই চাটা হই, ওই চাটা হই, তো তোরা কি? হ্যাঁ, তুই তো বিশেষ করে সুতোপাদি কখন কন্টেন্ট দেবে তুই হা করে বসে থাকিস। সুতোপাদি কন্টেন্টটা দেয়, ওটা তুই গিলতে বসে যাস। সুতোপাদিকে না বিক্রি করলে তো তোর চলে না। আর ইদানিং কালে দেখছি তোরও আরেকজন সাকরেদ আছে, সেও মিলিকে বেশ চটকাতে বসে যায়, তার আবার ভিউজ হয় হয়তো মিলিকে চটকালেই। হ্যাঁ, কার কথা বলছি আশা করি বুঝতেই পারছিস। কিছু বলার নেই, লজ্জা করে না? নিজেকে কি ভাবিস তুই? না ঝুমদিকে বলেছিলিস না হ্যারিকেনের তলে কি যেন একটা সামথিং এরকম কথা, তুই নিজেকে কি বিশ্বসুন্দরী মনে করিস নাকি রে? বিশ্বসুন্দরী মনে করিস? তুই খুব কথায় কথায় বলতিস না সুতোপাদির শ্বশুর মশাই ওপরে থাকে, কেন খেতে দেয় না ঠিক করে, কেন দেখভাল করে না? তাহলে তোর শ্বশুর মশাইকে তুই কেন ভাগের করে রেখেছিলিস? হ্যাঁ, যে সকালবেলায় এক বৌমা দেখবে আর রাতের বেলা তুই দেখতিস, এরকম কেন ছিল? হ্যাঁ, মিলির ভিডিও থেকে জানলাম, প্লাস তোর ব্লগ চ্যানেল থেকেও দেখতাম যে রাতের দিকে তোর শ্বশুরকে তুই খাবার দিতিস।
হ্যাঁ, অন্যকে বলার আগে না নিজের দিকটা দেখ, বুঝলি? আর আমাদের মতো 4 আনা 8 আনাদের নিয়ে বলতে আসিস না, কোনো লাভ হবে না। তোরা না এত বড় বড় চ্যানেল, আমাদের কচলিয়ে কোনো লাভ হবে? এখান থেকে কি বোঝা যায় জানিস তো, যে তোর দুরবস্থার একেবারে চূড়ান্ত, যার জন্য আমাদের পিন্ডি নিয়ে তোকে চটকে খেতে হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। দেখ, তোর দিকে আমরা কিন্তু ফিরেও তাকাচ্ছি না, কিন্তু তুই আগে খোঁচাতে চলে আসিস। আর কোন আক্কেলে তুই সৌমিদিকে গাটার ছাপ, মিলিকে গাটার ছাপ বলিস রে? তোর থেকে না অনেক অংশে শিক্ষিত তারা, অনেক অংশে শিক্ষিত। অ্যাকচুয়ালি কি বলতো, যারা মানে শিক্ষার মর্মটা বোঝে না, যারা শিক্ষার মর্মটা বোঝে না, তারা তাদেরকে ওইভাবেই বলে। এখন ধর মানে তুই একটা, কি বলবো, তোকে একটা দামি একটা জিনিস দেখালাম আমি, তুই সেটা জানিসই না যে এটার মূল্যটা কি। তুই না তখন ওটাকে কি মনে করবি বলতো, যে দূর ফালতু জিনিস বলে ফেলে দিবি। তোর অবস্থা হয়েছে ঠিক তাই। তুই মিলির শিক্ষা, আমাদের সৌমিতির শিক্ষাটা জানিস না, তো তুই তো সেই লেভেলের না, যার জন্যই তোর চোখে মনে হয় যে ওরা গাটার ছাপ। অ্যাকচুয়ালি গাটার ছাপটা না তুই। শুধু অকাত পয়সা দিয়েই হয় না রে, যে বড় একটা ভালো জায়গায় চাকরি করে, ছেলেরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করে, কারি কারি টাকা আছে, উরে বাপ রে, আমি একেবারে কি না কি ছিঁড়ে কি বেঁধে ফেললাম। মানে কি বলবো, আসল শিক্ষা অকাতটা না মানুষের ভেতর থেকে আসে, চারিত্রিক গুণ। বুঝতে পেরেছিস? যেটা তোর আছে বলে তো আমার অন্তত মনে হয় না। হ্যাঁ, মানে বরাবরই তো তোর চ্যানেলটা দাঁড়িয়েই রয়েছে সুতোপাদির পিন্ডি চটকিয়ে। তোর কি নিজের অকাত আছে রে? তুই আবার অন্যদের নিয়ে কথা বলিস, বিশেষ করে তুই মিলিকে বলিস। মিলির মানে কোনো জিনিসটা তুই নিতে পারিস না। মিলি যে সঠিক কথা বলে, যুক্তি দিয়ে বলে, যেগুলো তুই হজম করতে পারিস না, মোটেই হজম করতে পারিস না, তখন উগলাতে বসিস। ভিডিও করতে পারিস না, লাইভে উগলাস। আর বললাম যে তোর কতটা চরম দুরবস্থা হলে আমাদের মতো খুচরো 4 আনা 8 আনাদের নিয়ে তোকে ভ্যাকর ভ্যাকর করতে বসতে হয় লাইভে। হ্যাঁ, আর তোর একজন আছে যে কিনা দেখতেই পাই যে তার এখন ভিডিওর মূল কন্টেন্টই হচ্ছে মিলি। হ্যাঁ হ্যাঁ গো মিলি, তোমাকে বলি, রোজ না একদম ভালো করে খাওয়া দাওয়া করে গরম গরম পটি করবে, বুঝলে তো? সেটা চাটনেওয়ালা অনেক কয়জনই আছে। দেখো তোমার পটি খেয়ে যদি সে কিছু করতে পারে, এছাড়া আর কি বলবো। হ্যাঁ, আর তোদের ব্যাপারটা কি বলতো, তোদেরকে কেউ যদি এই প্রশ্নগুলো করে না, যে হ্যাঁ আগে তো তোমরা এদেরকে সাপোর্ট করতে বা এদের বিপক্ষে ছিলে, তাহলে এখন কি করে গলায় গলায় মিল করলে, তোরা কি উত্তর দিবি বলতো? না, আমরা আগে ভুল ছিলাম, সবকিছু এখন ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে, তারাও আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমরা ঠিক হয়ে গেছি। ও, তোমাদের বেলা সব মানে 7 খুন মাপ না? আর আমরা যদি আমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পেরে নিজেরা নিজেদের মতো ভিডিও করি, তখন আমরা হয়ে যাচ্ছি দোগলা, পা চাটা, তারপরে গু চাটা, আরো ইটিসি ইটিসি। নাকি আর কি মারার জায়গা পাও না? না, একদম নিজের অকাতা থেকে ভিডিও করবি, বুঝলি? আর সৌমিতি নিজের চুলে মানে কলপ করবে কি করবে না, সেটা কি তুই বলে দিবি? সেটা তুই বলে দিবি? হ্যাঁ, তার চুলে কলপ করে বসার দরকার নেই। তার চ্যানেলের নামটা শুনেছিস? মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, তার কথার দুনিয়া। তুই বুঝিস এগুলো ইংলিশের মানে? বুঝিস? মনে তো হয় না। হ্যাঁ, তা ওনার রূপ যৌবন এখানে কেউ দেখতে আসবে না। আজকে সৌমিতি যেই জায়গায় দাঁড়িয়ে আছে, 4-4.5 হাজারের যে সাবস্ক্রাইবারটা যে গেইন করে আছে না এত কম সময়ে, 3-4 মাসের মধ্যে, তার শুধুমাত্র মুখের ভাষা দিয়ে, একটাও নোংরা ভাষা সে ইউজ করে না। হ্যাঁ, তোর তার পেছনেও তোকে লাগতে হয়, তাই না? অসভ্য জানোয়ার ইত্তর মহিলা কথাকার, ছোট লোক মহিলা একটা। ঝুমদি ঠিকই বলে, গোটা ওয়াইটির মধ্যে যদি কোনো একটা গাটার থাকে তাহলে সেটা তুই, যদি কোনো একটা ছোট লোক মহিলা থাকে সেটা হলিস তুই। হ্যাঁ, তোর কতটা দুরবস্থা যে আমাদের মতো চুনোপুটিদের নিয়েও তোকে লাইভ মারাতে হয়। এতদিন সুতোপাদির নামে তো মানে 2 ঘট জল তুই বেশি খেতিস, বুঝলি? তুই বেশি খেতিস সুতোপাদির নামে, এখনো খেয়ে চলছিস। সুতোপাদির পিন্ডি না চটকালে তো তোর হয় না। সুতোপাদি সত্যিই তোর অন্নদাত্রী, সুতোপাদিকে ভাঙিয়ে খাস বলে তুই এখনো বেঁচে পড়তে রয়েছিস, বুঝতে পারলি? তুই আবার অন্যদেরকে জ্ঞান মারাস। মিলিকে যা মুখে আসে বলছিস, সৌমিদিকে যা মুখে আসে বলছিস, বাবা ওদের সাথে মানে কি ভুল করেছিলাম, ওদের ভিডিও দেখে এসে আমাকে কেউ বলবে না, কিছু বলবে না। মানে ওরা তোকে না জাস্ট পাত্তাও দেয় না রে। নিজেকে এত ইম্পর্টেন্স দিস না, বুঝলি? এত ভাও নিস না, তুই নিজেকে এত গুরুত্বপূর্ণ কেউ একজন ওয়াইটির মনে করিস না, ঠিক আছে? এইটুকু তোকে বলে গেলাম। মানে নিজের এখতিয়ারে থাকবি। আর জানি আমার এই ভিডিওটা দেখার পরে তুই যদি ভুগতে বসিসও, আমি ভুগতে আসবো না, আমি ভুগতে আসবো না। তোকে এমনিতেই আমাদের তনুশ্রী দি, আমাদের প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দি, তারপর ওর নামটা কি, ঝুমস্টারের ঝুমদি, যা দেয় না তাতেই যথেষ্ট, আমাকে আর বলতে হবে না। মানে কি বলবো, যাতা একটা জঘন্য।
এইটুকু তোকে বলার ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় আমি করছি না, তোমরা একটু চিন্তা করে দেখো মানে এর কতটা দুরবস্থা, এখন আমাদেরকে নিয়েও এর পিন্ডি চটকাতে হচ্ছে। আর মিলি মানে মিলিজ লাইফের মিলি, যে মেয়েটা এই অসভ্যতার জন্য কম মানুষের গালাগাল খেয়েছে ওয়াইটিতে, আমরা প্রত্যেকেই দেখেছি। আর হয়তো তোমরা বন্ধুরা তোমরাও এর সাক্ষী রয়েছো। আজকে মিলি সেই রকম গালাগাল করে ভিডিও করে না, ভদ্র সভ্য সুন্দর ওয়েতে কন্ট্রোভার্সি করে। এ ছোট লোকটা সেই কন্ট্রোভার্সিগুলো নিতে পারে না, মিলিকে যাচ্ছে তাই করে বলে। সে তো নিজে বলতে পারে না, ওই যে তার একটা আছে সাকরেদ, সেটা বলতে বসে যায়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সে হচ্ছে এই খেকির গু খাচ্ছে আপাতত, বুঝলে তো, এটা বলতে বাধ্য হলাম। আর মিলির কথাগুলো নিতে পারে না, মিলি যে যুক্তি দিয়ে কথা বলে একদমই নিতে পারে না। মিলি যখনই ভিডিও করবে তারপরেই এদের ভিডিও নেমে পড়বে, মানে যার কথা বললাম আর কি, ওই খেকির ওই সাকরেদ তার ভিডিও নেমে পড়বে। কি বলবো আর, তো মনে হলো যে এইটুকু কথা বলা যায়। আর তোমরা বিচার বিশ্লেষণ করে দেখো তো, যে এই যে মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস এর সৌমিদি যেইভাবে ভিডিও করে, বা মিলিজ লাইফের মিলি যেইভাবে ভিডিও করে, কোথাও কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে কি, কোথাও কোনো বাজে কথা কাউকে হার্ট করে কোনো কথা বলে কি? তারা তাদের মুখের কথায় যুক্তি দিয়ে বলে, যুক্তি দিয়ে বলে, তাই না? কিন্তু এরা সেটা নিতে পারে না। আর এরা কিভাবে অন্যদেরকে দোগলা বলতে পারে, কিভাবে অন্যদেরকে পাচাটা, কুকুর, হ্যান ত্যান, গুচাটা এগুলো বলতে পারে গো বন্ধুরা, তোমরা বলো তো। আজকে তারা তাদের ভুল বুঝতে পেরেছে বলে যে ওয়াইটির কুলাঙ্গার, হ্যাঁ, এর কালো হাঁটু একেবারে মার্ক করে দেখিয়েছিল, যে ওয়াইটির কুলাঙ্গার একে সেই রকম সাইটে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিল, তার সাথে আজকে এই খেকির একেবারে গলায় গলায় পিরিত। হ্যাঁ, এখন খেকি বললে কি বলছে, যে না সে তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দেওয়া গেছে। আরে সেই তুলনায় সুতোপাদি তো তোকে অনেক কম কিছু বলেছে রে। তুই যে হারে সুতোপাদির পিন্ডি চটকেছিস, সুতোপাদি তোর মুখে মুততেও আসতো না, তুই ভুলে গেলি? হ্যাঁ, ভুলে গেলি? তুই ওই রকম জানোয়ারটাকে ক্ষমা করে দিতে পারলি, আর সুতোপাদিকে পাচ্ছিস না, বল? তো তোমরাই বলো, এদের মুখে কি মানায় অন্যদেরকে দোগলা বলা, গুচাটা পাচাটা বলা? মানায়? আমি এতক্ষণ যে কটা কথা বললাম তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনো, আর আমার কথায় যুক্তি আছে কিনা প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে, সরি দেখে নয় শুনে ভালো লাগলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।